এই রাজু, আর দুটো পরোটা হবে? হ্যাঁ বাবু, কেন হবে না? সব পরোটা তো আপনাদের জন্যই। সব পরোটা তাহলে আমাকে দিয়ে দিন, সারাদিন কিচ্ছু খাবো না। এই তুই যদি সব পরোটা নিয়ে নিস তাহলে আমি কি খাবো? তুই আমারটা খেয়ে নিবি, পেট ভরে যাবে। বাবু বাবু হ্যাঁ, কি হয়েছে তোর? বাবু বাবু পরোটা খাবো, বাবু পরোটা খাবো। পরোটা খাবে। এই তুই চুপ কর। এই রাজু, ওকে দুটো পরোটা দিয়ে দে তো। বাবু বাবু দুটো পরোটায় পেট ভরবে না বাবু। ঠিক আছে, ও যতগুলো পরোটা খেতে চায় দিয়ে দে, পরোটার দাম আমি দিয়ে দেবো। ওই ওই ওইদিকে ড্যাবড়ার মতো দাঁড়িয়ে আছিস কেন রে? দে পরোটা, দে পরোটা, দে পরোটা খাবো। আজ কত দিনে ইচ্ছা পূরণ হবে তুই জানিস? জীবনে কোনোদিন তো আর ভালো কাজ করলাম না, একটা এই ভালো কাজটা পূর্ণ করতে পারি। বাবু আর দুটো পরোটা দাও। আর দুটো পরোটা খাবি? তুই আর কত পরোটা খাবি রে তুই? বাবু বাবু এখনো আমার পেট ভরেনি। দোকানে সব পরোটা খেয়ে নিলি আর বলছি পেট ভরে নি? এমন কানের গলায় থাপড় মারবো না, ছটপটিয়ে মরে যাবি জানিস। ভিক্ষা করে আর খেতে পারবি না, যত সব আমার কপালে পড়ে। এই রাজু, এই কত হয়েছে রে আমাদের? হ্যাঁ আপনাদের মোট হয়েছে 1200 টাকা। এই খেয়েছে রে, তা 1200 টাকা কি করে হলো? দিন টাকাটা দিন। খাতায় লিখে রাখ, কালকে দিয়ে যাব। না বাবু, আমার দোকানে ধার বাকি চলে না, সবই নতুন দোকান খুলেছি। ধার বাকি চলে না মানে? তুই জানিস তোর দোকান আমি যখন তখন উঠিয়ে দিতে পারি। যেটা বলছি সেটা কর। নান্টু নামে 1200 টাকা লিখে রাখ, কালকে নান্টু এসে দিয়ে দেবে। বাবু এখানে আবার নান্টু কে? নান্টু এই ফুটোর বাপ, কালকে নান্টু হাতে দিয়ে 1200 টাকা দিয়ে দেবো, নিয়ে নিস। ছেলের অজান্তে বৌমাকে নিয়ে পালালো, গুণধর বাপ। ছি ছি ছি, কি দিনকাল এলো। হ্যাঁ, নিজের বাপি বৌমাকে নিয়ে পালাচ্ছে, তাহলে ছেলেরা কি করবে? গিন্নি, ও গিন্নি, কি হয়েছে কি? বলছে রান্না হয়েছে? কেন এখনো দেরি আছে রান্না? সেই সকালে রান্নাঘরে ঢুকেছো, এখনো পর্যন্ত রান্নাটা হলো না? হ্যাঁ, আমার তো দোষ আছে, তা হয় তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। অফিসে দেরি হয়ে গেলে বসের কাছে কথাটা কে শুনবে? করো তো লোহা পিটানোর কাজ, তাতে এত ফুটানি কিসে তোমার? থাক, আমার ভুল হয়েছে তোমার কাছে খাওয়ার চাইতে। আমি আজকে বাইরে খেয়ে নেব, তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। হ্যাঁ, তাই যাও। কিরে, তোর পরোটা কত করে বললি? 3টি পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা, যেতে টিকিটও হবে না। 30 টাকায় কেন? 25 টাকায় তো আমি শিয়ালদা থেকে বর্ধমান চলে যাব। আর তুই বলছিস 30 টাকায় কোনো টিকিট হবে না? অন্য কাউকে বোকা বানাবি, কিন্তু এই নান্টুকে নয়। কি আপনার নাম নান্টু, ফুটোর বাপ? এখানে ব্যবসা করছিস আর আমাকে চিনিস না? নান্টু বাবু, আপনার 1200 টাকা বাকি আছে। তোর দোকানে আমি পরোটা খেলাম না রে, আর 1200 টাকা হয়ে গেল। বাবু পরোটা, বাবু পরোটা খাবো। এই নে নে খা, পরোটা খাবে। আর হ্যাঁ, তুই কি বলছিলি আমার নামে 1200 টাকা বাকি আছে? হ্যাঁ নান্টু বাবু, আপনার ছেলে ফুটো আপনার নামে 1200 টাকা বাকি রেখে গেছে। বেশ করেছে, বাকি রেখেছে, আমি তো ওই টাকা দেব না। তুই যা পারবি করে নে। না না নান্টু বাবু, আপনার সঙ্গে কিছু করতে পারি? বলুন, আপনি শুধু এই এত থালাগুলো একটু মেজে দিবেন। কি কি আমি এই সব থালা মাজবো? শেষে আমার কপালে এত ছিল, লোকের ঝুটো থালা মাজবো আমি? গাড়িটা একটু জোরে চালাও, এতে হচ্ছে না তো। জোরে চালাও, হচ্ছে হচ্ছে, এবার হচ্ছে, চালাতে থাকো, থামবে না। করাচ্ছি তোকে খেলা। ফুটো, কিরে, দরজাটা খুলবি না ভেঙে ঢুকবো? দরজা খোলাই আছে বাবা। খেলায় এত বোধ হয়ে গেছি, দরজা বন্ধ করতে ভুলে গেছিস দেখছি। কিরে, কাল রাজু পরোটার দোকানে কি করে এসেছিস তুই? কই কই, কিছু করিনি তো। তোর জন্য আমি আজকে পাড়ায় মুখ দেখাতে পাচ্ছি না।
আর তোর জন্য রাজুর দোকানে এত থালা গুলো সব বেজে তার পরে বাড়ি আসতে হলো আমাকে। একেবারে রাক্ষসের মতো পুরো পরোটা খেয়েছি দেখছি। তুই আজ থেকে 10 দিন তোর খাওয়া বন্ধ।